আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই সহজ রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে ভাইরাল ডিমের রেসিপি। তো অনেক বাচ্চারা দেখা যায় ডিম সেদ্ধটা কিন্তু খেতে চায় না, মানে ডিম থেকে একটা হালকা একটা মানে গন্ধ আসে, বা যেরকম আমাদের আব্দুল্লাই খেতে চায় না। তো এই রেসিপিটি কিন্তু আমি দেখেছি বিভিন্ন চ্যানেলে শেয়ার করতে। তো আমার কাছে আসলে ভালো লেগেছে, সেই থেকে চিন্তা করলাম আপনার সাথেও শেয়ার করি। তো এই যে এখানে আমি ডিম নিয়েছি, এখানে 4টা হাঁসের ডিম নিয়েছি, আর হচ্ছে 4টা কোয়েল পাখির ডিম নিয়েছি। তো এগুলো এখন আমি সেদ্ধ বসিয়ে দিব। আর সেদ্ধ বসানোর পরে হচ্ছে আমি চাটনিটা তৈরি করব। ডিম সেদ্ধ করার জন্য চুলায় পানি দিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমটা এদিকে সেদ্ধ হোক আর আমি ওদিকে চাটনিটা তৈরি করি। আগে এই শসা, টমেটো, পেঁয়াজ এগুলো একটা নেবো সুন্দর করে, একদম ছোটো ছোটো করে। এখন চাটনিগুলো সব সুন্দর করে মাখাই লইতে হইবে। এখন এই সালাদগুলোর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে এটার সাথে টমেটোর যেটা পেস্ট আছে বা কাট, ওইটাও দিতে পারেন। তো যেহেতু আমি সসটা একটু পরিমাণে বেশি দিছি, টমেটো আমি দেবো না। আমার চাটনিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন দেখতে হবে ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা, তারপরে ছিলে নেবো ডিম। আম্মা, হ্যাঁ, তুমি কি রান্না করো? ভাইরাল ডিমের রেসিপি। ভ্যারাইটি রেসিপি। আজকে ডিম সেদ্ধ তুমি খাবা, দেখবা কত মজা লাগে। ডিম সেদ্ধ কি দিয়ে খাবো? ডিমগুলো এখন ছিলে নিতে হইবে। ডিমগুলো ছেলা হয়ে গেছে, এখন ডিমের মধ্যে এই চাটনিটা ঢুকাইতে হইবে। এই মাছ বরাবর একটা এরকমের চিটে দিব, একদম পুরোপুরি ডিমটা কাটা দেবে না। এই আর এই চাটনিটা যে বানাইছিলাম, এই যে চাটনিটা, এখন আমি এটা ডিমের ভিতরে এরকম দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ডিম আমি করে নেব। তুমি বিসমিল্লাহ বলে হাতে নাও। বিসমিল্লাহ। ভাবি একটা নিয়ে খাই দেখেন, আমার তো এমনি জ্বর, দেখেন ভালো লাগবে না খাইতে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সেই মজা। ডিমের কোনো গন্ধ পাইতেছো? ডিমের কোনো গন্ধ পাইতেছো? মজা লাগতেছে না? এইভাবে ডিম সেদ্ধ খাবা, ঠিক আছে? আসলে অনেক মজা হয়েছে, মানে আমি নিজে বানাইছি সেই জন্য না, এইভাবে ডিম সেদ্ধ খাইলে কিন্তু আসলে অনেক মজা লাগে। যারা ডিম থেকে গন্ধ পায় তাদের জন্য বিশেষ করে।